বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কড়াইতে তেল গরম করে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সুন্দর করে ভেজে নিচ্ছি। গরম মশলা মানে অন্য কিছু না, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এইসব, আলাদা কোনো কিছু না। এখানে আমি আজকে রান্না করব মুরগির ঝাল। পেঁয়াজটা সুন্দর করে ভেজে যখন ব্রাউন হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট করা, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু পোস্তদানা বাটা, আবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পোস্তদানার বাটিতে পানিটা দিয়ে সুন্দরভাবে জড়িয়ে নিয়ে পোস্তদানা ধোয়া পানিটা দিয়ে দিলাম, তাতে আমার মশলাগুলো সম্পূর্ণভাবে ব্যবহার হলো। এখন এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এটা আমি চীনা বাদাম ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে কাঠ বাদাম ব্যবহার করতে পারেন। আবার সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, আর আমার ঘরে তৈরি একটা স্পেশাল মশলা আছে, ওটা আমি সব রান্নাতে ব্যবহার করি, সবটাতেই সেটা মানিয়ে যায়। তো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, আর এখন দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে এখানে আমার এই স্পেশাল মশলার পরিবর্তে রোস্টের মশলা অথবা চিকেন মশলা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এটাকে আবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রান্নাটা তত ভালো হবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে মুরগির ঝাল। তো এখানে আমি 1.5 কেজি ওজন একটার 2টা মুরগি নিয়েছি, মানে 2টা মুরগি আমার এখানে 3 কেজি আছে। এটা আমি পাকিস্তানি কক ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে দেশি মুরগি বা ফার্মের মুরগি যে যেটা পছন্দ করেন দিতে পারেন, ব্যবহার করতে পারেন। তো আমার মুরগিগুলো অনেক বড় ছিল, এখন আমার কড়াইটাতে সমস্যা হয়ে যাচ্ছে। আমি হালকাভাবে সুন্দরভাবে মশলার সাথে মুরগিগুলো মাখানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন আমি হাঁড়িটা চেঞ্জ করলাম, কড়াইটার থেকে হাঁড়িতে দিলাম। এখন আমার রান্না করতে কষ্ট কম হবে। আচ্ছা, যা হোক, সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলা আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে রান্না করব। এখানে আমার আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নাই, এই চিকেন থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই এটা রান্না হয়ে যাওয়ার কথা। দেখা যাক কি হয়। তো যারা এই ধরনের রেসিপিগুলা দেখতে চান তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার ভিডিও কিন্তু প্রায় শেষের দিকেই আছে, রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা খুব ছোট্ট, এজন্য আগেই বলেছি স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনাদের কোনো না কোনো জায়গায় সম্পূর্ণটা দেখা হবে না, মিস হয়ে যাবে অনেক কিছু। এখানে দিয়ে দিলাম আমি শেষ পর্যায়ে ঘি, আর আমি ভিডিওর মাঝখানে কাঁচামরিচ একবার আর লবণ দিয়েছিলাম। এখন নতুন করে আবার কিছুক্ষণ আগে আর কটা কাঁচামরিচ দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। এখন এটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, রেস্টুরেন্ট স্টাইলে মুরগির ঝাল। এটা আপনারা এখন আমার এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে খেতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো একটা ভিডিওতে। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ফারজানা হোসেন।